আমি অল্প সময় আমার চিরাচরিত যে দু চারটা কথা আছে, যে বেলনা আমি প্রতিদিন বেলি, আমার এক আওয়াজ এক ওয়াজ, প্রতিদিন যা করি আজকেও তাই করবো। মেরে ভাই ও রসুল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটার নামই শরীয়ত, এটার নামই তরিকত, এটার নামই হাকিকত, এটার নামই মারিফত। আল্লাহ তাআলার হুকুমের বাইরে আর রাসূলের তরিকার বাইরে অন্য কোনো মতবাদ চলবে না, অন্য কোনো মতাদর্শ চলবে না, অন্য কোনো ইলম চলবে না, অন্য কোনো বক্তব্য চলবে না, অন্য কোনো আমল চলবে না। যদি হয় তো সেটা হবে মারদুদ, সেটা হবে নিক্ষিপ্ত, সেটা হবে অভিশপ্ত, সেটা দিয়ে শুধু আওয়াজ হবে, প্যাট হবে, আর কিছু হবে না। সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে, আখরাত কিছু হবে না। বলেন সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে, আখরাত কিছু কি? দুনিয়া তো কত কিছু দিয়েই হয়। দুনিয়া তো যারা অঙ্ক শিখায় তারাও দুনিয়া হয়, হয় না? হয় না? ইংরেজি শিখায় তো দুনিয়া হয়, বাংলা শিখায় তো দুনিয়া হয়, ড্রাইভ শিখায় তো দুনিয়া হয়, হয় না? হয় না? হয়, দুনিয়া তো হইতেই পারে। বদল্লা দেয় তাও দুনিয়া হয়, রিক্সা চালায় তো দুনিয়া হয়, হয় না? হয় না? হ্যাঁ, লেকিন আখরাত হবে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আখরাত হবে আল্লাহ তাআলা যা করতে বলেছেন আর রাসূল যা বলেছেন এবং করেছেন। বলেন আল্লাহ যা করতে বলেছেন আর রাসূল যা করেছেন এবং বলেছেন, রাসূল যা করেছেন এবং বলেছেন, এগুলোর নামই হলো ইসলাম, এগুলোর নামেই শরীয়ত। নিজের মন মতো দিয়ে কিছু হবে না, নিজের গ্রুপ ভারী করা দিয়ে কিছু হবে না। কখনো ইসরায়েলের সাথে আতাত করা, কি কখনো ইসরায়েলে গিয়ে বক্তব্য দেওয়া, কখনো আরেকজনের নামে মিথ্যাচার করা, এগুলো দিয়ে কিছু হয় না। বলেন এগুলো দিয়ে কিছু কি হয় না? যেমন একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দেই। রমজানের আগে এক মাদ্রাসায়, চট্টগ্রামের এক মাদ্রাসায় সবক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে আমার পাশে বসা ছিলেন যিনি বাংলাদেশের প্রথম সারির প্রথম শ্রেণীর ব্যবসায়ী। অর্থাৎ যদি বাংলাদেশের 3 জনকে করোড়পতি ধরেন, তিনাকে একজন ধরা লাগবে। বাংলাদেশের 3 জন ব্যবসায়ী ধরেন তো ইনাকে একজন ধরতে হবে, যিনি বাংলাদেশ সরকার কর্তৃক 9 বার সিআইপি নির্বাচিত হয়েছে, 9 বার ধারাবাহিকভাবে 9 বার। সুবহানাল্লাহ বলেন। আলহাজ জনাব আবুল কাসেম সিআইপি সাহেব, তার একটা বাড়ি আছে, যে বাড়িটা 88টা ফ্ল্যাট আছে। ওই বাড়ির পুরো বাড়ি আল্লাহ রাস্তা দান করে দিয়েছে, 87টা দান করে দিয়েছে, আর একটা ফ্ল্যাটের চাবি আমার হাতে দিয়ে দিয়েছে। আপনি যখন চিটাগাং আসবেন তখন এটা থাকবেন। এরপর ওনার আরেকটা বাড়ি আছে, 8 তলা বাড়ি, 18,000 স্কয়ার ফিটের ছাদ। ওটা তিনি পুরোটা আমদানি মাদ্রাসাগুলোতে দান করে দেন। ওনার একটা ফ্ল্যাট আছে দুবাই বুরুজ, দুবাই বুরুজে 36তম ফ্লোরে ওনার আরেকটা ফ্ল্যাট আছে। এটা উনি দান করে দিয়েছেন, ওনার মৃত্যুর পরে এটা কার্যকর হবে। কল্পনা করেন ওনার মালের হালত কি। বাংলাদেশের ডিসিএসপিরা ওনার বাসায় গিয়ে লাইন ধরে সাক্ষাৎ করে। ইনি ইনার নিজের বাসভবনে একটা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসার সবক অনুষ্ঠান ছিল। কি ছিল বলেন? ওই সবক অনুষ্ঠানে ছাত্ররা নিচে বসছে কোরআন শরীফ নিয়ে, আমি চেয়ারে বসা, হাজি সাহেব চেয়ারে বসা, এই পাশে পটিয়া মাদ্রাসার একজন উস্তাদ বসা, হাজি মুশারফ রহমতুল্লাহ সাহেব জাদা এই পাশে বসা। তো বাচ্চারা যখন এখানে বসছে সবক নেওয়ার জন্য, প্রত্যেকের কাছে কোরআনে কারীম আছে, আমার কাছেও কোরআনে কারীম আছে। এখন বাচ্চারা নিচে, আমি উপরে। বিষয়টা কি সুন্দর?
আদব না বেয়াদব? বেয়াদবি। আমি দাঁড়িয়েছি কোরআনে কারীম এভাবে বুকে নিয়ে, আমার পাশে এনারা দুজন দাঁড়িয়েছেন, আমি এই দাঁড়ানো অবস্থায় ওদেরকে সূরা ফাতিহা পড়িয়ে দিয়েছি। এখন ইউটিউবের ফেরাউন গুলো এই ফেরাউন করলো কি? কোন ফেরাউন আমার জানা নাই। এই ফেরাউন করলো কি? আমাকে এই দাঁড়াবার ছবিটা সুন্দর করে তাদের তথাকথিত মিলাদের একটা আওয়াজ লাগায় দিয়া আমার নামে ঘোষণা দিয়েছেন, কি সুন্দর মিলাদ পড়ছেন। আগে না বুঝে বিরোধিতা করছেন। আমিও দেখি নাই, শুনছি যা। এখন আপনি বুঝেন। আচ্ছা, মিথ্যাচারের শেষ কোথায়? এটা মিথ্যা না সত্য? মিলাদ কি এটা আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলার উদ্দেশ্য এখন নয়। কিন্তু এরা যে নাটকটা করলো, যে অভিনয় করলো, আচ্ছা আপনি বলেন এটা যদি মিথ্যা, যদি মিথ্যা না সত্য? এটা মিথ্যা না সত্য? সবাই বলেন মিথ্যা। কত ভাগ মিথ্যা? এবার হাসরের ময়দানে কি জবাব হবে বলেন? বুঝেন না? এই মিথ্যার হাসরের ময়দানে কি জবাব হবে? মিথ্যা এটা কি কবিরা গুনাহ করলো না সগীরা গুনাহ করলো? যদি আমার হাজী সাহেব একটুখানি ইশারা দেন তো তার 12 বছর জেল হতে পারে, তার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। লেকিন আমরা ইলাল্লাহিল মুশতাকা অভিযোগ রব্বে কারীমের কাছে দাখিল করব, দুনিয়াতে প্রতিশোধ নিব না। দুনিয়াতে কি নেব না বলেন? দুনিয়াতে প্রতিশোধ নিব না। নিজেদের হাতে তুলে নিলে অনেক কিছু করা যাবে, লেকিন এটা কিছুই হবে না। রবের হাতে তুলে দিলে জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য তোমাদেরকে বলছি, এই জাতীয় মিথ্যাচার না করে কোনো কিছু বোঝা লাগলে আয়সা বুঝো। আমি বয়ানে বলেছি সারা বাংলাদেশে চিটাগং বলেন, হাটাদারে বলেন, ফটিকছড়ি বলেন, ড্যাগের উপরে খাজা বাবা হবে কেন? আমি বলছি সারা বাংলাদেশে এত খাজা বাবা আসলো কোত্থেকে? কি মঈনুদ্দিন চিশতি আজমিরি, তিনি তো আছেন আজমিরে, তার নামে এত ভণ্ডামি কেন? তাহলে তিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি কোথায় আছেন? তো নাচের বটুয়া খাজা বাবা আইলো কেন বলেন না? বিপুল আসারে খাজা বাবা আইলো কেন? এই খাজা বাবা ভুয়া নয় তো কি? আর এটাকে লাগিয়েছে, আমি বলেছি আজমিরে যিনি আছেন তিনি ভুয়া। এখন আমার এই শব্দ কালকে যোগ করবে, শুধু এই বাক্য বলবে এখন, আজমিরে যিনি আছেন তিনি ভুয়া। এই আব্দুল্লাহ গায়ে কালকে আবার দিয়ে দিবে। আমি যাকে ভুয়া বলেছি তিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি নন, আর যাদেরকে ভুয়া বলেছি তারা ভুয়াই। বলেন কি বলছি বলেন? যিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন, আর সারা বাংলাদেশে যারা ছড়ানো ছিটানো খাজা বাবা আছে সব ভুয়া। বলে 100 বার ভুয়া, বলেন 1000 বার ভুয়া। এরাই আবার তাদের প্রাণের দেশ ইসরায়েল সফর করেছেন, কারণ তাদের সারা পৃথিবীর সমস্ত বাতিলের জ্বর আর শিকড় হলো ইসরায়েল। বলেন সারা পৃথিবীর সমস্ত বাতিলের জ্বর কি বলেন? আমাদের এক উস্তাদ দারুল দাবতের হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন अगर समुंदर के अंदर 2 मछली झगड़े, সমুদ্রের তলদেশে যদি দুইটা মাছ ঝগড়া করে, বুঝবা उसके अंदर भी यहूदियों की साजिश है, বুঝবা এর মধ্যেও ইহুদিদের ষড়যন্ত্র আছে। বাংলাদেশের যত বাতিল আছে, এই মাইজ ভান্ডারি বলেন আর রেজভি বলেন, হিজবুত তাওহীদ বলেন আর হিজবুত তাহরীর বলেন আর সাদিয়ানি বলেন আর কাদিয়ানি বলেন, একটু সকলের মূল উৎস হলো ইসরায়েল। বলেন সকলের মূল উৎস কি? যেই পরিমাণ উম্মতি মুসলিমাকে টুকরো করা যাবে এই পরিমাণ তাদের শক্তি বাড়বে।
শুধু তাদের শক্তিকে অখণ্ড রাখার জন্য উম্মতকে টুকরো টুকরো করা হচ্ছে। উম্মতকে কি করা হচ্ছে বলেন? এই উম্মতকে টুকরোর শেষ অংশ হলো এদের ইসরায়েল সফর। লেকিন আফসোসের বিষয়, এরা আজকে বাংলাদেশে এসে গেছে এবং এদেরই চালাচা মুন্ডারা ওদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। কি বলেন? এই জন্য তোমাদের সব মিথ্যাচার ইনশাআল্লাহ হাসরের ময়দানে প্রমাণিত হবে। কি দুনিয়াতে ডলার আর দুনিয়াতে পেটটা পালতে পারবা, দুনিয়াতে পেটটা আর আমাদের হলো না, দুনিয়াতে পেটটা তোমাদের হলো। কি বলেন? এই জন্য শব্দ মাইজ ভান্ডার বলেন, নামটা কি আকর্ষণীয় চিন্তা করেন। এই জন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা যা বলেছেন আর রাসূল যা করেছেন এবং বলেছেন, বলেন কি বলছি? এর বাইরে কোনো কিছু হবে না, এর বাইরে কিছু হবে না। বলেন এর বাইরে কিছু কি হবে না। এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। এই জন্য মাগরিবের পর পরে আমরা বসে গেছি, যেহেতু সময় একদম কম। যারা রাস্তায় আছে এটা কিনলে গেলে রাস্তা বসে আল্লাহ পারলে চলে আসেন নিচে, অল্প সময় ইনশাআল্লাহ। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লা ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী, এদিকে আমি ওদিকে জান্নাত, মধ্যখানে মৃত্যু। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এজন্য সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন মনোযোগ দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতে কারিমা এক আয়াত, আযমু আয়াতিন মিনাল কুরআন, এটা কোরআনে কারিমের সবচেয়ে দামি আয়াত। পুরো এক আয়াতের মধ্যে 8টা বাক্য আছে, 8টা বাক্য। একটা আয়াতের মধ্যে কয়টা বাক্য? 8টা বাক্য। এই পুরোটাই, প্রত্যেকটা বাক্য আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে। দেখেন আমি গনি, আপনি দেখেন, আল্লাহু লা ইলাহা إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কয়টা বাক্য? একটা আয়াতের মধ্যে 8টা বাক্য আছে, 8টা বাক্য। প্রতিটা বাক্য আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে লেখা। সুবহানাল্লাহ। প্রতিটা বাক্য আল্লাহ তাআলার সিফাত দিয়ে ভরা। দেখেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানে যা 7 জমিনে যা সব তার। আচ্ছা একটা বাক্য তো যথেষ্ট ছিল আল্লাহ তাআলার কুদরতের জন্য। সুবহানাল্লাহ।
বলেন তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বলেন পড়েন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমান সব কার, সাত জমিন সব কার। তার সাথে যদি আমার দোস্তি হয় তো আমার কি কি হবে? ঠিক, তিনি যদি আমার হন তো আমার কি কি হবে? এই জন্য অমুক তো অমুক কোম্পানির ম্যানেজার, এখন ধরেন স্কাইলাবের যদি ম্যানেজার আছে আপনি কি বলবেন? ইনি স্কাইলাবের ম্যানেজার, ইনি বসুন্ধরা গ্রুপের এমডি। আর আমাদেরকে বলা উচিত ইনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের কোম্পানির ম্যানেজার। আরে সুবহানাল্লাহ বলেন। আমরা কোন কোম্পানির তর্জমানি করি? না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন বলেন। এই আমরা কোন কোম্পানির কথা বলি? আমরা কোন কোম্পানির ঠিকাদারি করি? আমাদের মাদ্রাসা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা তাইলে ফিলিস্তিন কার? এবার দেখেন আরেকটা বাক্য, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, সাত আসমান সাত জমিন হেফাজত করতে আল্লাহ তাআলার কোনো অসুবিধা হয় না। তাহলে বোঝা গেছে ফিলিস্তিন হেফাজত করতে আল্লাহর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন। তো এভাবে মারতেছে, আল্লাহ কিছু করছেন না কেন? আল্লাহ আজিজ, ধরবেনই ধরবেন, তবে এখনই ধরছেন না কেন? আল্লাহ হাকিমের জন্য ধরেন না। এই জন্য ইসরায়েলের সাথে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত বাতিলকে একসাথে আনবেন, সারা পৃথিবীর সবগুলো অস্ত্রকে একসাথে আনবেন, সারা পৃথিবীর সব কুত্তাগুলোকে একসাথে জমা করবেন, সারা পৃথিবীর সব শুয়োরগুলোকে একসাথে জমা করবেন। এরপর ইনশাআল্লাহ রব্বে কারীম সারা পৃথিবীর সমস্ত তাগুতকে একসাথে ধ্বংস করবেন। অন্যদিকে ফিলিস্তিনকে এতটা দুর্বল কেন করলেন? যাদের নিজস্ব কোনো অস্ত্র নাই, নিজস্ব কোনো কারখানা নাই, নিজস্ব কোনো ডলার নাই, নিজস্ব কোনো মুদ্রা নাই, নিজস্ব কোনো পতাকা নাই, নিজস্ব কোনো বাহিনী নাই। এটা এই জন্য এত দুর্বল করলেন রব চ্যালেঞ্জ ছোড়ার জন্য। আমি আছি, আমি আমি একা, আমি একা লড়বো সারা পৃথিবীর সমস্ত তাগুতের সাথে। এজন্য যারনি ওয়াল মুকাদ্দিবিনা, যারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। যারনি, আমাকে ছেড়ে দাও, যারনি বলেন, যারনি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা, আর এই মিথ্যুকদেরকে ছেড়ে দাও। আচ্ছা কি পরিমাণ মিথ্যাবাদী ইহুদিরা, কি পরিমাণ মিথ্যাবাদী! বাংলাদেশের 3 কুলাঙ্গার বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া ছবি দিছে, ছবি দিয়া কি বলে 200-400 মাইলের মধ্যে কোনো হত্যাযজ্ঞ নাই। ওদেরকে ঠিকাদারি দিছে, ওদেরকে কি দিছে বলে? আচ্ছা কি পরিমাণ মিথ্যুক! সারা পৃথিবীর সবচেয়ে নিরাপদেরা। আচ্ছা কি পরিমাণ মিথ্যুক বলেন তো! আচ্ছা পাগলে এই কথা বলবে? পাগলে বলে না কথা। হ্যাঁ, এদেরকে কি পরিমাণ ডলার দিছে! আচ্ছা কি পরিমাণ পাগল হয়েছে আমার বুঝা, কি পরিমাণ পাচ্ছে না বলেন না, বলেন না। হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত বাতিলকে একসাথে ধরে ধ্বংস করবেন। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা, পড়েন দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। এই মিথ্যাবাদীদেরকে আর নিয়ামত প্রাপ্তদেরকে, ওদের নিয়ামত কি পরিমাণ আছে, আর ফিলিস্তিনিদের কাছে কি পরিমাণ আছে, আমেরিকার কাছে মাল কি পরিমাণ আছে, ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে, ইসরায়েলের কাছে মাল কি পরিমাণ আছে, আর ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে, ইসরায়েলের কাছে কি পরিমাণ অস্ত্র আছে, ফিলিস্তিনের কাছে কি পরিমাণ অস্ত্র আছে। আল্লাহ বলেন সারা দুনিয়ার সমস্ত সমর শক্তিতে বলিয়ান, সারা দুনিয়ার সমস্ত অর্থ শক্তিতে বলিয়ান, সারা দুনিয়ার সবচেয়ে বড় সেনাবাহিনীতে বলিয়ান, এদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। কে লড়বে বলেন, কে লড়বে? কোরআন কি শুধু সেদিনের জন্য না আজকের দিনের জন্য? ওলামা ইকরাম এই আয়াত আবার মুখস্থ করেন, নতুন করে মুখস্থ করেন। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। আমাকে আর এই অভিশপ্ত মিথ্যুক জাতিকে, আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও, এই মালওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, এই অস্ত্রওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। ওয়া মাহিলহুম কালিলা, এদেরকে অল্প কদিনের জন্য ছাড় দিয়ে দাও।
এদেরকে অল্প কদিনের জন্য কি দাও? আমি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ لا يؤاخذ الله الناس ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة আমি যদি এদেরকে নাফরমানির জন্য ধরতাম পৃথিবীতে আর কোনো জানোয়ারকে চলতে দিতাম না ওয়ালাকিন মুআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই ফাইদা জাআজালুহুম এদের নির্দিষ্ট সময় যখন আসবে ফাইন্নাল্লাহ বাসীরুম বিমা তা'মালুন এরা যা করছে আমি সব দেখছি ফাইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ তাহলে বোঝা গেছে ইনশাআল্লাহ ধরবে না বলেন আবার বলেন ধরবে না হ্যাঁ মনে বেদের কো রেল জুবেক কো মাশাআল্লাহ লাকসামের সব আয়া পড়ছে লাকসামে মাশাআল্লাহ এজন্য এই ইতিকাদের সাথে সূরা কি পড়া আয়াতুল কুরসি পড়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি কালকে আমার মাহফিল ছিল আরে ঢাকার পাশে কোন জেলা কুমিল্লার পরে মুন্সিগঞ্জ জেলার প্রবেশ পথে একটা মাজার আছে মাজারটা হলো মা লাইলি পাগলিনীর রওজা শরীফ মা লাইলি পাগলিনীর রওজা শরীফ মুসলমানরা আকল এত নষ্ট হয়ে গেল কেন এক মুরব্বী আমাকে বলতেছে হুজুর এই মহিলা ল্যাংটা ছিল এখানে সারাদিন পড়ে থাকতো জ্বর ছিল এত বড় কাপড়ের ঠিকানা ছিল না ওই মহিলা মারা গেছে তার নাম কি ছিল কেউ জানতো না বাড়ি কোথায় ছিল কেউ জানতো না এই মহিলারে এখানে দাফন করছে এটা হলো ওই মহিলার রওজা শরীফ নাম কি দিছে বলেন মা লাইলি পাগলিনীর রওজা শরীফ মার্বেল পাথর টাইলস বড় বড় মিনারা বড় বড় গম্বুজ এটা বলছি আর আমি হয়ে গেছি খাজা বাবার দুশমন হ্যাঁ লিখে রাখো হাসরের ময়দানে বন্ধু দেখা হবে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون মিনারা দুটা লাগা দিলে কি হয়ে জানা কাজা বাবা হয়ে জানা চারটা গম্বুজ লাগাই দিলে হয়ে জানা কারা এদের জন্য গম্বুজ লাগাবার টাকা দেয় আল্লাহই জানে হ্যাঁ কোন কোম্পানি আবার বলেন আচ্ছা আপনি বলেন তো যে মহিলাটা পাগল ছিল এখানে ল্যাংটা পড়ে থাকতো ওই মহিলাটা আবার জটওয়ালা ছিল পটওয়ালা আর ওটা মারা গেছে নাম কি ছিল কেউ জানতো না এখন একটা নাম দিছে ওমা ইল্লা আসমান সামাইতুমুহা এটা নাম ছাড়া ওখানে আর কিছু নাই মা লাইলি পাগলিনীর রওজা শরীফ নাউজুবিল্লাহ বলবেন আর কালকে বলবে এরা ফিরসাবের বিরোধী ফিরসাব বিরোধী না শয়তান বিরোধী ফিরসাব বিরোধী না জট বিরোধী এটা কেমনে ইসলাম হয় এটা কেমনে এটাতে যায় কেমনে সেজদা দেয় এটাতে কেমনে গিয়ে হাত পাতে এটাতে কেমনে গিয়ে হাত পাতে আর এই মৌলবীগুলো এদের পক্ষে আবার কেমনে কথা বলে বলেন কেমনে শেষ করে দিলা নিজেদের আখিরাত এইভাবে কেমনে শেষ করলা এজন্য জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো জাদ্দিদু ঈমানাকুম ঈমানকে নবায়ন করো কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ কেমনে ঈমানকে নবায়ন করব ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু গম্বুজ বানাইছে, শুধু মিনারা বানাইছে। আচ্ছা, নিজেদের দেওয়া টাকা দিয়া, ইট পাথর দিয়া গম্বুজ বানাইছে আর মিনারা বানাইছে। এখানে একটা মাটি দিয়ে একটা ল্যাপ দিছে, এখানে একটা টাইলস দিয়া দিছে, এখানে একটা ফুল দিয়ে দিছে। বলো তো দেখি বন্ধু, এটা তোমারে কি দিতে পারবে? সবাই বলেন, আবার বলেন, এটা তোমাকে কি দিতে পারবে? অথচ তোমার নবী আর আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদিন, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো আর মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সকলে যদি লাউ আরাদু, সকলে মিলে আইয়ান ফাউকা, তোমার কোনো উপকার করতে চায়, তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যেটা রব লিখে রেখেছেন সেটা ছাড়া। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার উপকার করার কোনো সুযোগ নেই, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার ক্ষতি করার কোনো সুযোগ নেই। আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া কিছু হবে না। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এই জটওয়ালা তোমার কি করবে, ফটওয়ালা তোমার কি করবে, মা পাগলিনি তোমার কি করবে? এরে পাগলিনি আবার মা হয় কেমনে রে? এরে পাগলের কবর আবার রওজা শরীফ হয় কেমনে রে? হ্যাঁ, এরে পাগলের এত মাথা খারাপ হলো কেন রে? বলেন না। এই জন্য দোস্ত, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচাও দোস্ত, ইমান বাঁচাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ব্যাপারে সাংবাদিকদের সামনে, মৌলানা আপনি নিচে বসছেন কেন? চশমাওয়ালা কি না, মৌলানার নাম কি? মৌলানা ইব্রাহিম, এখানে আসেন, এখানে আসেন। আমাদের তো মানুষ বানানো দরকার। আমরা কতবার আসবো এখানে? আমরা কি প্রতিদিন আসতে পারবো? কি জানি কি প্রসঙ্গ বলছিলাম? সাংবাদিক ওকে জিজ্ঞেস করে, তোমরা যে মুশতাক নবী সাহেবের বিরুদ্ধে লাগছো, উনি কে? উনি তো হেদায়েতের উপরে নাই। কেন? উনি তো দোয়া করে প্রত্যেকদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, কি বলছে বলেন? আরে মিছিলের মধ্যে সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলছেন উনি তো গুমরা। কেন? উনি তো প্রত্যেকদিন দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরাও মানুষ, এরাও কি? এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, এখানে আসো, তোমার ঈমানকে খাঁটি। আরো আসেন, আল্লাহ কবুল। আব্বা আম্মা আসেনি? আল্লাহ, আব্বু জান্নাতে চলে গেছে, আম্মা আছে না? কয় ভাই আপনারা? আরেক ভাই কই? পড়াশোনা। আল্লাহ মৌলানাকে কবুল করে। অনেক সুন্দর বয়ান করেছে সে। দেশে যখনই আসবে আপনারা ইস্তেমাল করবেন, আর যেন আবার বিদেশে থাইকা না যায়। দোয়া করেন যেন বিদেশে থাইকা না যায়, পরে যেন দেশে চলে আসে। জি কর না খা, এর মধ্যে কত বড় একমত আছে। পরে দেশে চলে আসতে হবে, দেশের মানুষ এই দেশের খেদমত করতে হবে। এজন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। এক যাররা শিরক থেকে নিজের জিন্দেগিকে বাঁচান। আল্লাহ নবী একবার এলান করলেন, ও আমার সাহাবীরা, শিরক এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকে সূক্ষ্ম। কাদাবিবিন নামাল, পিপিলিকার পায়ের আওয়াজ যেরকম আওয়াজ, পিপিলিকার আওয়াজ যেরকম গোপন, পিপিলিকা চলে যে পায়ের আওয়াজ শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আল্লাহ রাসূল বলেন শিরক থেকে তোমরা এভাবে বাঁচাও। শিরক এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকেও সূক্ষ্ম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি এত সূক্ষ্ম, এটা থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ নবী জবাবে বললেন, তোমরা প্রতিদিন এভাবে বললে থাকবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ, মিন আন উশরিকা বিকা শাইআ। আল্লাহ আমাকে শিরক থেকে বাঁচান। বলেন
সবাই বলেন, সবাই বলেন, এক জাররা শিরিক থেকে বাঁচান, এক জাররা। আল্লাহ এক জাররা শিরিক থেকে বাঁচান। হ্যাঁ, এক জাররা শিরিক থেকে রব যেন আমাকে বাঁচান, এক জাররা কুফরি থেকে রব যেন বাঁচান। এক জাররা শিরিক নিয়ে কবরে গেলে আর জান্নাত হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য তা'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ শিরিক থেকে বাঁচান, সকলে বলেন আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া আর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কি জিন্দা পীরেও কিছু পারে না, মুর্দা পীরেও কিছু পারে না, পৃথিবীর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। আল্লাহ ছাড়া হায়াতের মালিক আর কেউ নেই। আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক আর কেউ নেই। আল্লাহ ছাড়া দৌলতের মালিক আর কেউ নেই। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে একটু তাকান, দিলের দিকে একটু তাকান। লা দিয়ে সমস্ত কিছুকে নফি করে দেন, সমস্ত কিছুকে বাদ দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক, একটুখানি ভাবো তো দেখি, শিরিকের এক জাররা, শিরিকের এক জাররা। শিরিক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। বলো, শিরিক নিয়ে কবরে গেলে কি? কুফর নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। কাফেরদেরকে মহব্বত করা এটাও কুফরি, কাফেরদেরকে মহব্বত করা এটাও কুফরি। যে জানোয়ারগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে, বাংলাদেশে তাইকা যে মুসলমান নামদারিগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে, ইসরায়েলের পক্ষে সমর্থন করার সঙ্গে সঙ্গে ঈমান গেল। আল ওয়ালা ওয়াল বারা, বলেন আল ওয়ালা ওয়াল বারা। মুহাব্বত আল্লাহর জন্য আর দুশমনিও আল্লাহর জন্য। আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো, আল্লাহ যাকে দুশমনি রাখতে বলেছেন তার সাথে দুশমনি রাখবো। কোন ইসরায়েলের সাথে, ইসরায়েলি মানুষের সাথে, ইসরায়েলের সাথে কোনো মুসলমান সমর্থন করতে পারে না। ইসরায়েলের সাথে কোন মুসলমান কি করতে পারে না? সমর্থন করতে পারে না। কোন মুসলমান ইসরায়েল সফর করতে পারে না। ও ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল। হ্যাঁ, কপালে চুমো দিতেছে তো ঠিকই তো আছে। হ্যাঁ, দাজ্জালদের পরিণতি কিন্তু দালালদের পরিণতি ভালো হয় না। বলেন দালালদের পরিণতি কি হয় না? দালালদের পরিণতি কি হয় না? ঘসিটি বেগমদের পরিণতি ভালো হয় নাই। কি ভাই, 16 বছরে যারা দালালি করছে তাদের পরিণতি কিন্তু এখন দেখছে পৃথিবী। বাস্তব না বাস্তব হলো? হ্যাঁ, সামনেও যেন কেউ আর এদেশের মাটিতে থাইকা বিদেশিদের দালালি না করে। কি বলছি বলেন? এজন্য শিরিক থেকে বাঁচো বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কেমনে ইহুদিদের পক্ষে দালালি করে, কেমনে ইসরায়েলের পক্ষে কথা বলে, কেমনে এত সত্য কথাগুলোকে এইভাবে মানুষ মিথ্যা বলে। কিভাবে বলে রে? কেন বললা রে বন্ধু, কেন বললা রে বন্ধু? কয়দিন কামাইবা দুনিয়াটা, কয়দিন কামাইবা? কি ভাই, হ্যাঁ, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আমার আয়াতগুলোকে অল্প দামে বিক্রি করে দিও না। এরা কি বলে জানেন? আমরা তো অল্প দামে বেচি না, বেশি দামে বেশি। আমরা তো টাকায় বেশি না, ডলারে বেশি। আসলে মূলত সামানান কালিলা মানে দুনিয়া, দুনিয়া দিয়ে আখিরাত বিক্রি করে দিও না। বলেন না, বলেন না, বলেন না। দুনিয়া দিয়ে কি? এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। এরা সবচেয়ে নিকৃষ্ট কি? কাফেরের চেয়ে নিকৃষ্ট জানোয়ার আর কেউ? ঈমান চাইতে কিন্তু বেশি কিছু লাগে না।
ইমান যাইতে কিন্তু কি লাগে না, আসতে কিন্তু সব লাগে, যাইতে কিন্তু একটা হলে হয়ে যায়। ইমান কাকে বলে? তাসদীকু মা জা বিহিন নবী, রাসূল যা যা নিয়ে আসছে সবগুলোকে বিশ্বাস করা, এটার নাম হলো ইমান। কুফরি কাকে বলে? ইনকারু জুজইম মা জা বিহিন নবী, রাসূল যা নিয়ে আসছেন একটা জুজকে অস্বীকার করলে কাফের হয়। এই জন্য আল আসবাব ওয়ান নাযায়ের মধ্যে লিখছে, আল আসবাব ওয়ান নাযায়ের, বিখ্যাত কিতাবে আল আসবাব ওয়ান নাযায়ের, এই কিতাবের মধ্যে লিখছে কেউ কোনো মুসলমান যদি মিসওয়াককে অস্বীকার করে কাফের। বলেন মিসওয়াককে অস্বীকার করলে কি? আচ্ছা মিসওয়াক না করলে কাফের, মিসওয়াক অস্বীকার করলে কি কাফের? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে অস্বীকার করছে। কি হয় সুন্নতকে? আল আসবাব নাযারের মধ্যে লিখছে কেউ যদি বলে, কারোর সামনে যদি বলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা, আল্লাহর নবী কদু পছন্দ করতেন, এর জবাবে যদি কেউ যদি সঙ্গে সঙ্গে বলে ওয়া ইন্নী লা উহিব্বুদ দুব্বা, আমি কিন্তু কদু পছন্দ করি না, আল আসবাব নাযারের মধ্যে লিখছে ফাকাত কাফারা, সঙ্গে সঙ্গে কাফের। আমি কদু পছন্দ করি না, সঙ্গে সঙ্গে কাফের। এই কদু না খাইলে বুঝি কাফের হয়? কদু পছন্দ করি না এটা বললে বুঝি কাফের হয়? না, কাফের হয় না। কিন্তু এখানে কাফের কেন? আল্লাহ রাসূলের একটা আমলের কি করছে? শুধু অস্বীকার করছে, শুধু ইনকার করছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। তার ছেলের নাম ছিল বেলাল। ছেলের নাম ছিল কি? হযরত বেলালের সামনে আব্দুল্লাহ ইবনে ওমর একবার একটা কথা বলে ফেললেন। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর একটা কথা বললেন, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত। হযরত আব্দুল্লাহর ছেলে হযরত বেলাল ইবনে আবদুল্লাহ ইবনে ওমর, তিনি বলে উঠলেন আমি কিন্তু আমাদের এই জামানায় মেয়েদেরকে মসজিদে যেতে দিব না। হযরত আব্দুল্লাহ বললেন তুমি দিবা না না দিবা এটা তো আমার প্রশ্নের দরকার নাই, আমি বলেছি রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, আর তুমি বললে আমি কিন্তু দিব না। যাও, কথা দিলাম মুআদাল্লাহ, আমি তোমার সাথে জীবনে আর মওত পর্যন্ত কথা বলবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেন নাই। ইবনে মাজাহ বাব ইত্তিবাই সুন্নাহর মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার এক জায়গায় বসা, একটা বাচ্চা, এই মুহূর্তে নাম ভুলে গেছি, সে ওই যে কাঁচ ভাঙ্গা আছে না, আমাদের দেশে কি বলে? ছাড়া। কি বলে? কাঁচ ভাঙ্গারে কি বলে? জিক, ছাড়া। সে একটা কাঁচ ভাঙ্গা এইভাবে মারছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন? এই ছেলে, রাসূল নিষেধ করেছেন কে যেন এভাবে ছানা না মারে, কারো চোখে পড়লে চোখ নষ্ট হবে। শুধু এক শব্দ বলেছেন, এই ছেলে এটা এভাবে করবে না, রাসূল নিষেধ করেছেন। ওই ছেলের হাতে যেটা ছিল এবারে উঠেছে, তো বলার পরে আবার এটা মেরে দিয়েছে। তিনি বললেন আমি বলছি রাসূল নিষেধ করেছেন, এরপরেও তুমি মারছো, আমি তোমার সাথে জীবনে আর কোনদিন কথা বলবো না। এদের গায়রত কেমন ছিল, উদ্দীপ্ত ছিল। 18 কোটি মানুষ একসাথে, এই তিন কুলাঙ্গার যারা ইসরায়েলে গেছে, ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে, উচিত ছিল 18 কোটি মানুষ একসাথে তাদেরকে থুতু মারা, একসাথে থুতু মারা। এটা কি করে সম্ভব? বাইতুল মুকাদ্দাসের কয়েকশো কিলোমিটার নিরাপদ, এটা কি করে সম্ভব? বলেন না। ফিলিস্তিন নিরাপদ, ইসরায়েলি পুলিশ হেল্পফুল। এজন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কোন তাগুতের সাথে কোনো দুস্তি চলবে না। আবার বলেন, কোন তাগুতের সাথে, তাগুতের কোনো সমর্থন চলবে না।
মনে থাকবে ইনশাআল্লাহ। ভালোবাসা কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণা করে কার জন্য? আল্লাহর জন্য। ইসরায়েলদেরকে ঘৃণা করি দুনিয়ার কোনো শক্তি না, আল্লাহর জন্য ঘৃণা করি। জোরে বলেন, জোরে বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। বলেন বলেন বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি কার জন্য? বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। আমি সারা কয়েক বছর ধরে একটা পেস্ট ইউজ করি, পেস্ট, এটা দামি পেস্ট, ভালো জিনিস ইউজ করি, কিন্তু আমি কালকে যখন এই প্রথম শুনলাম, আমি কালকে এটা কিনতে গেছি, একজনে বলতেছে হুজুর এটা ইসরায়েলি পণ্য। আমি কিছু আর হবে না, এটা আর হবে না। দাও ভাই, বাংলাদেশের প্রোডাকশন দাও, প্রোডাক্ট দাও, বাংলাদেশে ভালো কিছু দাও। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দিব কার জন্য আর বাধা দিব কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য ঈমানকে পরিপূর্ণ করে নিল। এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান বানাও সিদ্দিক আকবরের মতো ঈমান বানাও, ঈমান বানাও ফারুক আজমের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত ওসমানের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত আলীর মতো ঈমান বানাও। কার জন্য ভালোবাসা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের জন্য কি কি লাগে? সব লাগে। আর কুফরের জন্য কি কি লাগে? একটা ইনকার করলে যথেষ্ট। বলেন না, বলেন না, বলেন। যদি কেউ বলে মাদ্রাসাগুলোতে কি হয়, মাদ্রাসাগুলোতে বলাৎকারী হয়, এটা বলার সঙ্গে সঙ্গে কাফের। জোরে বলো, এটা বলার সঙ্গে সঙ্গে কি? সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। বলুন সঙ্গে সঙ্গে কি? এভাবে বললে সঙ্গে সঙ্গে কাফের। মৌলবীরা কি করে? এটা বললে শেষ। হ্যাঁ, চিহ্নিত করো, এটাই অপরাধী, তাকে চিহ্নিত করো, হাজারবার করো। মনে হয় বুঝুন না কথা। কি করো? হাজারবার করো, তারে জুতা মারো, তারে কি মারো? তারে জুতা মারো। লেকিন মৌলবীরা এটা বলা যাবে না, ওলামারা এটা বলা যাবে না। আরে কি বলছি বলেন না? এই মৌলবীরা খারাপ, এটা বলা যাবে না। বলেন কি বলছি বলেন। এটা বলা, এটা বলা, এটা বললে তার ঈমান গেছে। হ্যাঁ, আমার 100 বার কল। কি কি দাজ্জাল যাকে কাফের বলে সেই মুমিন। বলেন কি বলছি বলেন। দাজ্জাল যাকে কাফের বলে সেই কি? সেই মুমিন। আর দাজ্জাল যাকে মুমিন বলে সে কাফের। সাফ সাফ হিসাব। কি হিসাব? বলেন কি হিসাব? সাফ হিসাব কি? দাজ্জাল, দাজ্জাল যার কবলে চুমু দিবে এটার কি অবস্থা? এটা জাহান্নামের জন্য আর কিছু লাগবে? এই জন্য ঈমান বানান, ঈমান বানান, ঈমান বানান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কি বাঁচাবো বলেন? এরপরে আল্লাহ রাসূল বলেন মাগরিবের পরে আর ফজরের পরে কোন মানুষ যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আল্লাহ নবী বলেন তাজসিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি হবে? হ্যাঁ, বুঝছেন আপনি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সাবধানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 3 মিনিট হয়ে গেল 3 মিনিট ঈমানটা বেঁচে গেল সূরা ইখলাসের দ্বারা ঈমানটা বেঁচে গেল সূরা ফালাকের দ্বারা শরীরটা বেঁচে গেল সূরা নাসের দ্বারা রূহটা বেঁচে গেল কি পড়বো তো যে আমি যদি ওয়াজটা করে চলে যেতাম তো আমার আজকের মাগরিব পরে পড়াটা কবে পড়তাম আমি বলেন আপনারা তো ওয়াজ শুনতে শুনতে আজকের মাগরিব পরে ছুটে যেত তো গতকালকে গেছে বাজারের লেগা আজকে গেছে ওয়াজের লেগা কালকে যাইবো ব্যয়ের লেগা পরশু যাইবো নাতির লেগা পরের দিন যাইবো নাতিনের লেগা এভাবে যেতে যেতে দুনিয়ার জীবনে 60 বছর গেছে গা বাস্তব না বাস্তব আজ থেকে করবো তো যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পরে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন গত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার এক নিঃশ্বাসে কতবার আপনার গড়িকা দেন আপনার গড়িকা এটা ধরতে সহজ গড়ি এটা বুঝতে সহজ 7টা 41 7টা কি প্রত্যেকে চোখ বন্ধ করে জীবনের সবচেয়ে সুন্দর করে এক নিঃশ্বাসে একবার 7টা 41 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 7:45 বাজে। কয় মিনিট হয়েছে আপনাদের কি খেয়াল? আজকের এই 4 মিনিট কি কিছুটা সুন্দর হয়েছে বলে মনে হয়? হ্যাঁ স্যার জোয়ানরা কৌসাই 20-এর নিচে যারা আছো তোমরা বলো তো আজকের এই 4টা মিনিট কি সুন্দর হয়েছে বলে মনে হয়? হ্যাঁ হইতে পারে জীবনে অনেক অসংখ্য মুসলমান আছে যাদের জীবনে আর কখনো এই 3টা তাসবিহ এই 4 মিনিট এত সুন্দর করে জীবনে আর কখনো পড়া হয় নাই। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? বলুন তো দেখি 4 মিনিটের রব আমাদেরকে কি কি দিয়েছে? জিবরিল জানে না এই 4 মিনিটে রব কি কি দিয়েছে। এই 4 মিনিটে এই সাতেশ্বরের এই জমিন থেকে ডাক্তার সাহেবের এই মাদ্রাসা থেকে কি পরিমাণ রহমত আসমান উঠছে আর আসমান থেকে কি পরিমাণ রহমত আর রহমতের বৃষ্টি জমিনে নাজিল হয়েছে রব ছাড়া পৃথিবীর কেউ জানে না।
এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি একটু ঠোঁট নাড়েন, প্রত্যেকে একটু ঠোঁট নাড়েন, প্রত্যেকে হা করে ঠোঁট নাড়েন, ঠোঁট নাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতি 5 নামাজের পরে 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আমার ভাই, তুমি তো আখিরাতের দিকে রওনা দিয়েছো, একটা সবক জীবনে শুদ্ধ পারো না, একটা সবকের ফজিলত জীবনে পারো না, বলো তো তুমি কি করবা? বুঝেন না কথা? বুঝাতে পারলাম না তো? আচ্ছা, তুমি কেমনে কবরে যাইবা, তুমি কেমনে হাসরে যাইবা, আমার একটু বুঝাই কও। তুমি তো একটা সবক জীবনে মুখস্থ করলে না, যেদিনই শুনছো সেদিনই তুমি চুপ করে রয়েছো। তুমি ভাবছো আমি তো পারি না, আমি পারবো না। কেন পারবেন না? কত করে বয়ান, তো ঠিক আছে, বয়ান কত? আরে মনে আনিস এখন ইয়েতে বয়ান করতেছে, কোথায় বদরপুর বয়ান করতেছে, বলতেছে আজানের পরে পরে নামাজ দেন, নামাজের পরে বয়ান দেবে। কি তরতিব আপনাদের বলেন? মনে আনিস বদরপুর আসতে লাগবে আরো 2 ঘন্টা, আর আপনারা এরপরে বয়ান কোথায়? তাহলে তো ফাইন হয়েছে। সুন্দর হয়েছে না মাশাআল্লাহ? আপনাদের অন্য তরতিব আছে নেই? কর্তৃপক্ষ কই? খুবই সুন্দর মাশাআল্লাহ। হযরত মাওলানা ইউনুস বর্তনী মাদ্রাসার মুহাদ্দিস, তিনি চলে আসছেন। এখনই আজান হবে, আজানের পরেই জামাত হবে, জামাতের পরেই গজল হবে না, বয়ান হবে। আর কি বলছি বলেন? সুদূর বুদুর বাদ দেন, সুদূর বুদুর বাদ দেন। মাকে পর আমি কয় মিনিট পরে বয়ান শুরু করছি। লোকজন আসছে তো নাকি? তো আমি তো মনে করছি না ইচ্ছে বলছি কেউ আছে মাকে পরে, এসব পরে কি আছে মোত্তাসির? ফাইন, তাহলে ইনশাআল্লাহ এখনই আজান হবে, আজানের পরেই জামাত হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবে, পারবে।